কক্সবাজারের বন্ধু মোহাম্মদ আবু সুফিয়ানকে প্রশ্ন করবেন ফদিলাতুশ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রস্তুত? জি পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا. قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا. আবার বলো। قل لو كان في الأرض. قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا. قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا. ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا. ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। দারাজ কণ্ঠের অধিকারী আবু সুফিয়ান
দারুণ এক তিলাওয়াত আমাদেরকে উপহার দিল। এবার তার তিলাওয়াত সম্পর্কে শুনবো মন্তব্য। শুরুতেই মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ আবু সুফিয়ান, তুমি চেষ্টা করেছো সুন্দর করার। তোমাকে পরামর্শ দিব, আরো প্র্যাকটিস করতে হবে, আওয়াজের উপরে মেহনত করতে হবে, হোসনে আদা সুন্দর উপস্থাপনার ক্ষেত্রে তোমাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে, এবং ওয়াকফি আদার ক্ষেত্রে তোমাকে আরো যত্নশীল হতে হবে। আর গুন্না যেন কম বেশি না হয়, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আল্লাহ তোমাকে তোমার উচ্চ মাকাম দান করুন। আমিন। আমরা এবার মন্তব্য শুনবো উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আবু সুফিয়ান, তার আওয়াজটা সত্যিকার অর্থে অন্তরের মধ্যে টাচ করে, এমন একটা আওয়াজ। তো এটা আল্লাহ তোমাকে দিয়েছে, এটার খুবই সুন্দরভাবে লালন করতে হবে। আর তোমার ব্যাপারে একটা মোলাহাজা দিচ্ছি, সেটা হচ্ছে তুমি একটু ধীরগতিতে তেলাওয়াত করেছো। যদি আরেক ধাপ একটু ফাস্ট তেলাওয়াত করো, তাহলে অনেক জায়গাতে দেখা গেছে যে ধীরগতির জন্য সে যেখানে অকুফ করার কথা সেখানে সে অকুফ করতে পারে নাই। তো এই জন্য মিলানের সময় সেখানে যে কি একটু ব্যতিক্রম হয়েছে। ওস্তাদ আবু সালেহ মুসা হয়তো এই জিনিসটা দুইবার দেখতে পেয়েছেন, আমরাও দেখতে পেয়েছি। তো খুবই সুন্দর আওয়াজ, এবং চেষ্টা করলে সে অনেক দূর যাবে এবং সর্বোচ্চ জায়গাতে সে যেতে পারবে, এটা আমার ধারণা এবং প্রত্যাশা, এটা আমার দোয়া ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। মায়াবী তিলাওয়াত করেছে মাশাআল্লাহ। তার সুন্দর তেলাওয়াতের পাশাপাশিও তার গলায় স্বর পড়া আছে, এরকম একটা ভাব প্রকাশ পাচ্ছিল তার তিলাওয়াতে। সে যদি চেষ্টা করে অনেক ভালো করতে পারবে বলে আমাদের মনে হচ্ছে। তার মধ্যে অনেক প্রতিভা রয়েছে। পাশাপাশি তাকে যত্নবান হতে হবে স্বাস্থ্যের প্রতি। স্বাস্থ্যের কারণে অনেক প্রতিভা ম্লান হয়ে যায়, কাজে লাগানো যায় না। তার মানসিক প্রস্তুতি আছে কিন্তু স্বাস্থ্য তাকে সাপোর্ট করে না। এই জন্য স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আল্লাহ তাআলার যে হুকুম আছে সেটাও আমরা বাস্তবায়ন করা এবং আমল করা আমাদের উপর অপরিহার্য। আমি তাকে এই পরামর্শই দেব। বারাকাল্লাহ ফিক। আমিন। আবু সুফিয়ান, উস্তাদরা যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলো মেনে সামনের দিনগুলো পথ চলতেই হবে, কেমন? ইনশাআল্লাহ। তাহলেই তুমি সাফল্যের সর্বোচ্চ শিখরে উঠতে পারবে ইনশাআল্লাহ। 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।